আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করে দিল। অনেকে বলছেন যে প্রার্থী বাছাই নিয়ে কোনো কথা হবে না, মাস্টার স্ট্রোক। আবার উল্টো দিকে অনেকে বলছেন তার মধ্যে স্ববিরোধিতা আছে, নানা প্রশ্ন উঠছে। আপনারা জানেন এই অনুষ্ঠানে একেবারে মুদ্রার দুটো পিঠ সমানভাবে আলোচিত হয়। আমি প্রথমে একটা প্রতিবেদন রাখবো, তারপর আলোচনা আসবো এবং দুজন প্রার্থীর সঙ্গেই এবিপি আনন্দ আলাদা করে কথা বলেছেন। কি বলছেন তারা তাও দেখাবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। শত্রুঘ্ন সিনহা আমাদের পার্টিতে মন্ত্রী ছিলেন, একাধিকবার এমপি ছিলেন। তিনি এখন পাটনা থেকে টাটা করেছে, তিনি বাংলায় গেছেন। দিদি এখন কি বলবেন? বাহারি বলবেন না বিহারি বলবেন? শত্রুঘ্ন সিনহা একটা ন্যাশনাল ফিগার, সেই হিসেবে তাকে দাঁড় করানো হয়েছে। বাংলার ভোটের ময়দানে বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। আসানসোল লোকসভা উপনির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী, আর তাকে কেন্দ্র করেই ফিরে এলো সেই বহিরাগত চাপানুতর। বাহারি বিহারি তরজায় জড়িয়ে পড়ল তৃণমূল বিজেপি। গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্বকে হাতিয়ার করে জোরদার প্রচার চালায় তৃণমূল। জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। এবার আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল প্রার্থী করতেই বহিরাগত তোপ দাগতে শুরু করেছে বিজেপি। বাংলার রাজ্যসভার কোটাগুলো আগেই আসামকে দিয়েছে, গোয়াতে দিয়েছে, এবং বাংলার লোকসভাটাও বাইরে থেকে করছে। বাংলার মানুষ বুঝুক, কিছু মানুষ তো ওই বহিরাগত তত্ত্ব, বাঙালি মেয়ে, বাংলার মেয়ে, সব তত্ত্বে কিছু মানুষ, একটা সম্প্রদায় পুরো ভোট দিয়েছে, সবাই জানে। তারাই বুঝুন যে আমাদের রাজ্যসভার সিট বাইরের লোক নিয়ে চলে যাচ্ছে, আমাদের লোকসভার এমপিও বহিরাগত হবে। আমাদের দল সব ভেবে চিন্তেই প্রার্থী দিয়েছে। আমরা যা বলেছিলাম বিধানসভা ইলেকশনে সেটা সত্যি ছিল। আমরা এই উপনির্বাচনে যা করেছি এটাও সঠিক। এরই মধ্যে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর একটি মন্তব্য সহ ভিডিও টুইট করেছেন বিরোধী দলনেতা। বাঙাল মে কাবা, বাঙাল মে কুছ নেই তো যা বিহার, এখানে বসেছিস কেন? আমাদের যা আছে আমরা তাই নিয়ে সুখে দুঃখে বাঁচবো। তোদের এখানে থাকতে কে বলেছে? থাকবি এইখানে, খাবি এইখানে, আর এখানে বসে বলবি বাঙাল মে কাবা। বিহার মে সব পাতা যা বিহার। এই ভিডিও টুইট করে শুভেন্দু অধিকারী শত্রুঘ্ন সিনহাকে টুইটারে ট্যাগ করে প্রশ্ন তুলেছেন, বিহারীবাবু শ্রী শত্রুঘ্ন সিনহার কাছে সবই নয় প্রশ্ন। মহাশয়, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই অসম্মানজনক মন্তব্য নিয়ে কি ভাবছেন? কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাম্প্রতিক ভাষণে বিহারীদের সম্পর্কে আপনার নতুন দলীয় সতীর্থের মনোভাব স্পষ্ট। আপনি বললেন না যে বিহারের লোকজন তারা বাংলাকে ভালোবাসে না, এখানে সব করতে আসে। সব লোক তো নয়, সব লোক নয়, একটা বিরাট সংখ্যক লোক। শত্রুঘ্ন সিনহাকে আপনি কোন পদে ফেলবেন? শত্রুঘ্ন সিনহার সঙ্গে আমার পরিচয় নেই, তার মনোভাব আমার জানা নেই। দল যেটা মনে করেছেন ঠিকঠাক দল করেছেন, দলের একজন অনুগত সৈনিক হিসেবে দলের সিদ্ধান্ত দাবিতে নিয়েছি। দল যদি আমাকে প্রচার করতে যেতে বলে তাও আমি যাব। 2014 এবং 2019 পরপর দুবার আসানসোল লোকসভা থেকে বিজেপির টিকিটে জয়ী হন বাবুল সুপ্রিয়, কেন্দ্রে মন্ত্রীও হন। শিবির বদলে তিনি এখন তৃণমূলে। বাবুল সুপ্রিয়কে এবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী। তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দেখুন, বাবুলদা প্রথম একাদশে চান্স চেয়েছিল, হলো না, দ্বিতীয় একাদশে হবে। সেকেন্ড ক্লাস লিগেতে যাচ্ছেন, হয়তো এমএলএ হবেন, মন্ত্রী হবেন, শুভেচ্ছা থাকলো। শুভেন্দু অধিকারী যখন ওদের দলে গিয়ে অপোজিশন লিডার হয়েছে, ভেবেছিল মুখ্যমন্ত্রী হবে, অপোজিশন লিডার হয়েছে, তার মধ্যে দোষ খুঁজে পেলেন না। আর বাবুল সুপ্রিয় টিকিট পেলে দোষের হয়ে গেল। এদিন বালিগঞ্জ বিধানসভায় প্রচার চালান বাবুল সুপ্রিয়। বিজেন্দ্র সিংহ, সন্দীপ সরকার, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। বাহারি বিহারি ইস্যুতে নিঃসন্দেহে শশীদি রিয়াক্ট করতে চাইবেন, কিন্তু আমি একটু অন্য জায়গা থেকে প্রশ্নটা ধরতে চাইছি। শশীদি, গুপি গাইন বাঘাবাই নিয়ে একটা অসম্ভব জনপ্রিয় সংলাপ ছিল যে রাজকন্যা কি কম পড়িয়াছে। আমি বলছি, আমার মনে আছে 21-এর আগে যখন দলে দলে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রায় প্রতিদিন ছেড়ে বিজেপিতে যাচ্ছিলেন, তখন আপনারা শশীদি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী একটা চমৎকার কথা বলতেন যে বিজেপিতে যোগ্য প্রার্থী নেই, সেই জন্য আমাদের থেকে নেতা ধার করে প্রার্থী করতে হয়েছে। আজকে এই দুক্ষেত্রেই বিজেপি সেই অভিযোগটা ফিরিয়ে দিচ্ছে। ডক্টর শশী পাঁজা, ওদের অভিযোগটা তো নাশত হয়ে যায়। আপনি দেখবেন শত্রুঘ্ন সিনহাজি বিজেপিতে থাকতে থাকতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অনুরাগ, তার শ্রদ্ধা তিনি প্রকাশ্যে বলেছেন।
সুতরাং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে সর্বভারতীয় দল, একটি সর্বভারতীয় প্রতিষ্ঠিত একটি ফিগার শত্রুঘ্ন সিনহা, তিনি যখন বলেন যে তিনি ইচ্ছুক, তাহলে এটা তো তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে বলে তো কোনো অসুবিধা হওয়া উচিত নয়। আর এই যে বাংলা নিজের মেয়েকে চায় কিংবা বহিরাগত, এই বিষয়টাই কিন্তু ধরতে পারেনি, আজ অবধি ধরতে পারেনি যারা। আমরা জানি বাংলায় কিন্তু সব জাতি সব ভাষার মানুষ থাকেন, এখানে বিহারি, ইউপি, বাঙালি, অবাঙালি, আমরা সব মিলেমিশে থাকি। আমাদের যদি আমরা ক্যান্ডিডেট তাকে করি, গর্ব অনুভব করবেন। এবং আমাদের কাকে আমরা ক্যান্ডিডেট করব, কে অসন্তুষ্ট সন্তুষ্ট, এই যে বিরোধীরা আসলে দেখবেন আপনি দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতির স্টেটমেন্টস গুলো কিন্তু আসলে তৃণমূল কংগ্রেসের দিকে বেশি থাকে না, উনি কিন্তু টার্গেট করছেন তার দলীয় লোকেদের। এটা দেখবেন, অবজার্ভ করবেন, তার নিজের দলীয় লোকেদেরকে কিন্তু ইন্ডিকেট করেন উনি অনেকগুলো। তিনি এখনো খুশি নয় যে তৃণমূল কংগ্রেস থেকে অনেক মানুষকে নেওয়া হয়েছে, সেইটা তিনি খুশি নয়, এবং সেটা মাঝে মাঝে তার স্টেটমেন্টস দিয়ে আসে। শশীদি খুব খুঁটিয়ে দিলীপ ঘোষের স্টেটমেন্ট লক্ষ্য করেন, আমি বুঝতে পারছি। আমি স্বপন দাসের কাছে যাব। স্বপন দা, একদম উল্টো দিক থেকে যদি দেখি, যে দুজন এক্স বিজেপি, দুজনেরই একেবারে প্রাথমিক টার্গেট কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। প্রথমত শত্রুঘ্ন সিনহা, তিনি বাজপেয়ী মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে ছিলেন, বাবুল মোদী মন্ত্রিসভার 2 দফায় একাধিক দপ্তর সামলেছেন। আচ্ছা, একদিক থেকে নিঃসন্দেহে অদক্ষ লোকেদের আপনি বলবেন যে বিজেপি মন্ত্রী করে না, সুতরাং তারা দক্ষ, এটা মানতে হবে। এবং তারা যেটা বলছেন, একজন বলছেন যে বাজপেয়ীর বিজেপি মোদী অমিত শাহের বিজেপি এক নয়, তিনি বাজপেয়ীর বিজেপি করেছেন, এই বিজেপি করেন না। আরেকজন বলছেন একেবারে পরিষ্কার, প্রেস কনফারেন্স করে আজকে বাবুল সুপ্রিয় বলেছেন স্বপনদা, যে মোদী অমিত শাহ কি ভাবেন 8 বছরে কোনো বাঙালি পূর্ণমন্ত্রী হতে পারেন না। অর্থাৎ এক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই টার্গেট বর্তমান জামানা বিজেপি। আমি প্রথমে বাবুল সুপ্রিয়কে দিয়ে শুরু করি। হ্যাঁ, 1 মাস 18 দিন আগে পর্যন্ত, মানে 1 বছরের 1 মাস 18 দিন বাদ দিলে যা হয়, মানে মোটামুটি বোধহয় 10.5 মাসের কাছাকাছি হবে। তো 10.5 মাস আগে পর্যন্ত আমার সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক এবং ভালোভাবে একসঙ্গে কাজ করেছি। তো আমি তাকে কি করে বলি যে তুমি যা বলছো সেগুলো ঠিক নয়। তো আমি যদি একই কথা বলি, তো তোমাকে যখন প্রথমবার রাষ্ট্রমন্ত্রী করার পর দ্বিতীয়বারও যখন রাষ্ট্রমন্ত্রী করলো, তো তোমার সঙ্গে সঙ্গে পদত্যাগ করে বলা উচিত ছিল যে এবার তো অন্তত পূর্ণমন্ত্রী বাংলার কাউকে করুন, আপনি কেন করলেন না? তো তখনই তো বলতে পারতেন। যখন মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন, তারপর উনি এইসব কথাগুলো বলছেন। আমার মনে হয় এইসব কথাবার্তাগুলোর কোনো মানে আজকের দিনে হয় না, এটা এক। দ্বিতীয় কথা, আর একটা কথা বলতে চাইবো, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাদেরকে পূর্ণমন্ত্রী করবেন, মন্ত্রী করবেন, এটা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর উপর পড়ে, বর্তায়, তিনি ঠিক করেন, দল ঠিক করে। তো আমি যদি বলি রাষ্ট্রমন্ত্রী হিসেবেও তো প্রচুর কাজ করার সুযোগ থাকে, সে কাজগুলো কেমন করেছেন সেটা আগামী দিন বলবেন। এবং আরেকটা জিনিস আমি শত্রুঘ্ন সিনহা সম্পর্কে আমি বলতে পারি, শত্রুঘ্ন সিনহা অনেকদিন আগেই বিজেপি ত্যাগ করেছেন, অনেকদিন আগেই। ওনাকে যখন দ্বিতীয়বার টিকিট দেয়নি, তারপরেই উনি, আপনারা জানেন, উনি কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন এবং ওনার স্ত্রী খুব সম্ভবত বোধহয় লখনৌ থেকে দাঁড়িয়েছিলেন। তো তারপর উনি এখন তৃণমূল কংগ্রেসে এসছেন। আমার একটাই প্রশ্ন, সেটা হলো, শশীদি বলছিলেন যে অনেকগুলো কথার মধ্যে আমি শশীদিকে একটা কথা বলবো, আপনারা কিন্তু বহিরাগতরা কি দেশ চালাবে, রাজ্য চালাবে, এই কথাটা সবচেয়ে বেশি বলেছিলেন। বাংলায় বাঙালিদের নিয়ে বাঙালি সেন্টিমেন্ট জাগিয়ে তোলার চেষ্টা অনেক কিছু করলেন। আজকের দিনে আসানসোলে গতবার যিনি দাঁড়িয়েছিলেন তাকে দেবেন না, ঠিক আছে, এখন তো বহু লোক আছে, এবং আপনারা আসানসোলে যাকেই দেবেন, আমার মনে হয় আজকের দিনে আমি বলছি আপনার সেই জিতত। তা সত্ত্বেও আপনারা মিনিমাম একটা ঝুঁকি নিয়ে সেখানকার কাউকে বা এখান থেকে কাউকে দিয়ে কেন আপনারা জেতালেন না? একটা কথা তো মানতে হবে, দ্রুত একটা কথা তো আপনাকে মানতে হবে, রাজ্যসভাগুলো গোয়াতে দেবেন, আসামে দেবেন, সকলকে ট্রেনে। আমাদের দল, আপনার প্রধান, হ্যাঁ বলুন, আপনার প্রধানমন্ত্রী কোন দপ্তর কাকে দেবেন যেমন ওনার প্রেরোগেটিভ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকে প্রার্থী করবেন সেটা এই দলের প্রেরোগেটিভ। আর এখনো বলি বহিরাগত, আপনি বাংলায়, আমরা সকলেই বাংলায় থাকি, বাংলা কালচার, ঐতিহ্য, কৃষ্টিটাকে বুঝতে হবে, এবং সেটা
আপনারা বুঝতে পারেননি, তখনই আপনাদেরকে বেশ, মানে ঠিক আপনার ঠিক দলের- এই পয়েন্টে আমি একবার শুভময়দার কাছে আসবো। আমি অভিষেক তোমার কাছে আসবো, কিন্তু তার আগে শুভময়দা, কোথাও একটা এই যে বাঙালি সেন্টিমেন্ট, আজকে বাবুল সুপ্রিয় প্রেস কনফারেন্স যদি দেখেন, একেবারে মানে এইভাবে যদি আমি রাখি যে বাঙালি অস্মিতা, সেইটাকে একেবারে স্পেসিফিক অ্যাড্রেস করা হয়েছে। তিনি বলছেন যে এই 8 বছরে বাঙালি পূর্ণমন্ত্রী পাবে না, একজন বাংলা থেকেও পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়। স্পেসিফিক্যালি একেবারে এই কেন্দ্রের সরকার বা এই কেন্দ্রের শাসক দল তারা বাঙালি বিরোধী, এই শব্দে হয়তো নয়, কিন্তু ইঙ্গিতটা তাই ছিল। ডিভিডেন্ড দেবে এই ইঙ্গিত ভোটে, শুভময়দা? না সুমনবাবু, আসলে সময়ের সঙ্গে রাজনৈতিক নেতাদের বক্তব্যের পরিবর্তন মোটামুটি একেবারে যারা উচ্চ মাধ্যমিকের অঙ্ক পড়েছেন তারা জানবেন সাইন কার্ভের মতো হয়ে যাচ্ছে আর কি। মানে কখনো তৃণমূলের দিকে, কখনো বিজেপির দিকে। অবশ্যই আমার প্রশ্ন শশীদির সামনে, যে এই যে বাহারি বিহারি দ্বন্দ্বে আপনারা অবশ্যই বাহারি প্রার্থী বেছেছেন, বাইরের নয়, বাহারি প্রার্থী, অর্থাৎ যার বাহার আছে, অর্থাৎ যাদেরকে আমরা অনেকে চিনি, অনেক প্যারামিটারে তাদের আপনারা যোগ্য মনে করেছেন। এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা পশ্চিমবঙ্গে, তাতে বাহারি প্রার্থী আপনারা যদি নাও নিতেন, খুব সাধারণ প্রার্থীদের যদি নিতেন, তাহলেও তারা জিততেন। এখন প্রশ্ন হচ্ছে, একটা রাজনৈতিক দল, আর নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কোনো দায় নেই কাকে তারা নির্বাচন করবেন বা কাকে দাঁড় করাবেন, সেটা সাধারণ মানুষের কাছে তার ব্যাখ্যা দেওয়ার। তবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কিন্তু এই প্রশ্নটা আসবে যে এখন তৃণমূল কংগ্রেস একে কর্মসূচি ভিত্তিক দল, তাদের প্রচুর এখন ভাবনা চিন্তা আছে জনমুখী কাজকর্মে। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি একেবারে মাটির কাছ থেকে উঠে আসা তৃণমূল প্রার্থীদের, যারা ততটা বাহারি নন, তাদের কি পাওয়া যেত না এই নির্বাচনে প্রার্থী করতে? প্রশ্ন তো রাজনৈতিক বিশ্লেষকদের থাকবে। শশীদি? না না, সত্যি আমি বুঝতে পারলাম না এত আপত্তি কিসের। তিনি বাহারি হোক, বিহারি হোক, কিন্তু তিনি তার প্রমাণ রেখেছেন, রাজনৈতিক দক্ষতা তার রয়েছে। আপনি কেন অস্বীকার করছেন? তার যে একটা কৃতিত্ব আছে সেটাকে অস্বীকার করা উচিত নয় বলে আমি মনে করি। বেশ, আমি বিশ্বনাথ দা এবং অভিষেকের কাছে আসবো, কিন্তু তার আগে যাকে নিয়ে এত কথা, বাহারি হন বা বিহারি হন, নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্য শুধু নয়, একজন এক সময়ের আইকন, এবং তারপরে রাজনীতিতে যখন পা দিলেন, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন বাজপেয়ী মন্ত্রিসভায়, নিঃসন্দেহে সর্বভারতীয় ব্যক্তিত্ব তো বটেই, শত্রুঘ্ন সিনহা। এই প্রার্থীপদ ঘোষণার পর তিনি কি বললেন এবিপি আনন্দকে, দেখুন তো। तृणमूल से आपको उम्मीदवार चुना गया जी। अचानक इस घोषणा से यहाँ के लोग तो चौंक गए, लेकिन आपका रिएक्शन क्या था? मेरा रिएक्शन भी वही था जो पॉजिटिव रिएक्शन कह सकते हैं। बाकी लोग भी चौंक तो गए होंगे, लेकिन मुझे लगता है अभी जहां जहां से फीडबैक मिल रहा है मुझको, वो बहुत पॉजिटिव मिल रहा है। आई एम वेरी वेरी प्राउड ऑफ ममता बनर्जी। शी इज द टाइग्रेस ऑफ बंगाल, एंड सही मानों में देश के लिए कह सकता हूं कि मास लीडर जो है, ट्रू सेंस में है अगर कोई, तो ममता बनर्जी है। और मुझे यही दिल में लगता है कि मैं उनकी और लोगों के, और खासकर बंगाल और आसनसोल के लोगों के का विश्वास ही नहीं जीतूंगा, बल्कि उनकी कसौटी पे खरा उतरूंगा। मेरी यही कोशिश रहेगी। बंगाल तो मुझे बहुत पसंद है। मैंने बंगाली कितनी बंगाली छवि की है, ऑल इंडिया पर्सनैलिटी होने के नाते, और ममता बनर्जी का खुद का सपोर्ट और उनका अफेक्शन, उनकी ब्लेसिंग्स के साथ अगर मुझे कहा गया बिहारी बाबू को, जो आपने खुद कहा कि बहुत सारे लोग दुनिया के कोने कोने से हैं उसमें, आसनसोल में, बंगाल में, तो इन्होंने सोच समझ के कहा होगा ये लड़ाई मेरी नहीं है, यह लड़ाई होगी आसनसोल के लोगों की, आसनसोल की बेहतरी के लिए, बंगाल की बेहतरी के लिए। ये लड़ाई होगी ममता बनर्जी की, और उनकी लड़ाई होगी, कोई स्वार्थ की लड़ाई नहीं है। एक जमाना था जो बीजेपी के वीवीआईपी मंत्री आपको लोग कहलाते थे, लेकिन बाद में ऐसा कुछ हो गया जो आपको कांग्रेस में ज्वाइन करना पड़ा जी। फिर अभी आप तृणमूल में हैं, तो बार बार ये पार्टी छोड़ना और दूसरों पार्टी को अपनाना, आप दूसरों पार्टी के साथ जोड़ना, इसका क्या व्याख्या है आपके पास? अगर आपको सही दिशा में जाना है तो नई दिशा में तो निकलना ही पड़ेगा। भारतीय जनता पार्टी में जहां मैं था, वो अटल बिहारी वाजपेयी जो स्टेट्समैन थे, उनकी पार्टी नहीं रही, और मैंने जनता के हित में मुद्दे उठाए। तो इस तरह से मैं जब उठाता गया तो वो तिलमिलाते गए, लेकिन शायद उनकी हिम्मत नहीं हुई कि हमको निकाल सकें। लेकिन एक वक्त आया
कि हमें सही दिशा की ओर निकलना पड़ा और इसलिए मैं दूसरी पार्टी में आया था। ममता बनर्जी के जरिए मैं देश का भविष्य देख रहा हूँ। अभी आसनसोल में हमारे अपने बंगाल के तो लोग हैं ही, लेकिन वहाँ पे पूरे देश के बहुत सारे जगहों के लोग हैं, भिन्न भिन्न प्रांत के लोग हैं, वहाँ पे बिहार के बहुत सारे लोग हैं। मैं ये चाहूंगा कि उनके उम्मीदों के साथ, उनको उम्मीद पे खरा उतरने के साथ, उनके आशीर्वाद और उसके स्नेह के साथ, उनके डायरेक्शन में कैसे बंगाल को और आसनसोल को और पुख्ता कर सकूं और मजबूत कर सकूं और प्रगतिशील कर सकूं, कैसे वहाँ की तकलीफों को और दूर करने में हम मदद कर सकें, ये हमारी कोशिश होगी। আমার সহকর্মী দীপক ঘোষের সঙ্গে কথা বলেছেন শত্রুঘ্ন সিনহা। আমি আসবো বিশ্বনাথ বাবুর কাছে। বিশ্বনাথ বাবু, উল্টো দিক থেকে যদি দেখি, অনেকেই বলছেন, আপনারাই বলেন যে আসানসোলে অন্তত 40 থেকে 45% হচ্ছে হিন্দিভাষী ভোটার। সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক। তার কারণ একেবারে সীমান্তবর্তী এলাকা, এত হিন্দি ভাষাভাষী ভোটার, যার ফলে শত্রুঘ্ন সিনহাকে জয়ের নিরিখে যদি দেখা যায়, এটা চমৎকার চয়েস, মানবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের এরকম 100 নেতা আছে যারা হিন্দি ফেস আছে, হিন্দি সংগঠনের সাথে যুক্ত আছে। না, আমি সেই জায়গা থেকে বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে 21-এর নির্বাচনের আগে আমরা ধারাবাহিকভাবে দেখলাম যে তৃণমূল থেকে যখন বিজেপিতে যাচ্ছিল, বিজেপি তৃণমূলীকরণ হচ্ছিল, বিজেপি তৃণমূল কংগ্রেসে পরিণত হচ্ছিল, তৃণমূলীকরণ যেটাকে বলছে। আর আপনি দেখবেন 21-এর নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস যেটি বিজেপিকরণ হচ্ছে, অর্থাৎ গৌরীয়করণ হচ্ছে। সব্যসাচী বসু থেকে শুরু করে, জয়প্রকাশ থেকে শুরু করে, মানে বাবুল সুপ্রিয়, এরা প্রত্যেকেই মানে সেদিন পর্যন্ত বিজেপির জয়গান করেছে। সেদিন পর্যন্ত আমাদের শিখিয়েছে মানে হিন্দুত্বের রাজনীতি। আর আজকে ওরা হঠাৎ করে সেকুলার পলিটিক্সের মধ্যে চলে গেল। মানে আমরা কি বোকা না সুমনদা? আমাদের যেভাবে বোঝানো হয় আমরা সেইভাবেই বুঝি। সেদিন আমাদেরকে যখন বাবুল সুপ্রিয় বুঝিয়েছে যে বাঙালি নিয়ে এবং হিন্দুত্ব নিয়ে এবং পাকিস্তান নিয়ে, তখন আমরা একরকম বুঝেছি। আবার আমরা এখন সেকুলারিজমের জায়গা থেকে, তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে আবার বাবুল সুপ্রিয়কে দেখবো, বুঝবো, শত্রুঘ্ন সিনহাকে দেখবো, বুঝবো। মানে সবচেয়ে মানে হাস্যকর জায়গা যেটা পৌঁছে যাচ্ছে আমরা ভোটাররা। আমি শশীদির প্রতিক্রিয়া আসবো, কিন্তু তার আগে একবার অভিষেকে যেতেই হবে। অভিষেক, একটা জিনিস তো মানবে যে দল হিসেবে আগেই একেবারে লোকসভা আসন এবং বিধানসভা আসন দুজনের নাম ঘোষণা যে দল করে দেয়, তারা রাজনৈতিকভাবে কিছুটা এগিয়ে থাকে। কে এগিয়ে কে পিছিয়ে, বাংলা এতটাই এগিয়ে আছে এখন, মানে প্রত্যেকদিন মানে একটা করে ডেড বডি বেরোচ্ছে। আমি ওই দিকে যাচ্ছি না। আসানসোলের ব্যাপারে আমার শুধু দুটো বক্তব্য আছে। আসানসোলের কিন্তু কখনো তার ভূমিপুত্র ক্যান্ডিডেট পায়নি। দোলা সেন, তারপরে মুনমুন সেন, তারপরে হচ্ছে শত্রুঘ্ন সিনহা। তার কারণটা কি? কারণটা হচ্ছে ওখানকার গোষ্ঠীদ্বন্দ্ব মোটামুটি সবাই জানে। এবার প্রশ্নটা যে আমার শুধু একটাই আবেদন, বিনীত আবেদন, যারা টিকিট পেলেন না তারা বিক্ষুব্ধ হয়ে গিয়ে এনাদের কাউকে আবার আরেকটা অনুপম দত্ত করে দেবেন না। কারণ এদের এত বিক্ষোভ, এত ক্ষোভ এবং মানে এত সহজলভ্য বন্ধু। এবং লাস্টে থার্ডে একটা কথা বলতে চাই শুধু বিশ্বনাথ দাকে অ্যানেকডোট করে, সেটা হচ্ছে যে তৃণমূলের গৈরিকীকরণ, বিজেপির তৃণমূলীকরণ, দিনের শেষে আমরা হেরে গেলেও কিন্তু বিজেমিল তত্ত্বটা আলটিমেটলি প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ নোবডি ক্যান উইন বাই আ মার্সিনারি। ডক্টর শশী মাজা। হাস্যকর। আপনি সত্যি অভিষেক দা লালায়িত করলেন আমায় বলতে, রিচার্জ করতে। সুমনদা চান্স না দিলেও আমি ঢুকতাম। পাঞ্জাবে লিডারশিপ ক্রাইসিসের জন্য আজকে পাঞ্জাবে কারোর মাথায় গুলি করে মারা হয়নি দিদি। সব ব্যাপারে এই অবস্থা। একটু মেনে নিন যে সবকিছু জাস্টিফাই করা যায় না দিদি। সাকসেসফুল হয় না। আপনার লিডারশিপ ক্রাইসিস আপনি বেরিয়েছে জরি বলুন মেনে নেব, ঘটবে, সরি অপারেশন ফেলিওর পেশেন্ট ডাই, সমালোচনা করুন, ওইসব কথা শুনতে আসবো না আমরা। চেঁচালে হবে না। আপনাদের নেতৃত্ব সামলাবেন না, দেখবেন না। কংগ্রেসের নেতৃত্বের সংকট নিয়ে আমরা অন্য একদিন অনুষ্ঠান করব। কোন বাঙালি কি কেন্দ্রের পূর্ণমন্ত্রী হতে পারেন না? কি মনে করেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ? সরাসরি প্রাক্তন দলের দুই শীর্ষ নেতাকে নিশানা করলেন বাবুল সুপ্রিয়। আজকে বালিগঞ্জের উপনির্বাচনে, বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিনি প্রচারে বেরিয়েছিলেন। ঠিক কি বলছেন বাবুল, শোনাবো।
বাবুলদা কনগ্রাচুলেশন, নতুন ইনিংস। এরপর কি মানে কেন্দ্রের মন্ত্রীর পর এবার রাজ্যের মন্ত্রী? প্রথম কোয়েশ্চেনটি আউট অফ সিলেবাস। কিন্তু আপনার মন্ত্রিত্ব আউট অফ সিলেবাস বলছেন, কিন্তু কেউ কেউ বলেন যে মন্ত্রিত্ব না পাওয়ার জন্যই আপনি বিজেপি ছেড়েছেন। ঠিকই তো বলেন, একদম সেই জন্যই ছেড়েছি, মন্ত্রিত্ব না থেকে সরিয়ে দেওয়ার জন্যই ছেড়েছি। নরেন্দ্র মোদী, অমিত শাহ কি মনে করেন যে একজন বাঙালি 8 বছর ধরে ওনারা মন্ত্রিত্বে ওখানে কেন্দ্রের সরকারে রয়েছেন, একজন বাঙালি সে পূর্ণমন্ত্রী হতে পারে না? ইউজ অ্যান্ড থ্রো এবং যে হিপোক্রেসি টোটাল ব্যাপারটার মধ্যে আমি দেখেছি। ভালো কাজ করে যদি আমি তার ইনসেন্টিভ না পাই এবং তার মধ্যে যদি আমি অন্যায় দেখি, তাহলে ভাই মাথা নিচু কোনোদিন করিনি, করবো না। চিরকালই ওই দিকের পার্টিগুলো বাংলার প্রতি বঞ্চনা করেছে, তো কেন আমি মুখ বুজে সহ্য করবো? প্রধানমন্ত্রী রাজ্যে এসে বলেছেন আমার বাবুলকে চাই, সেখানে এরকম হলো কেন? সেটা ওনাকেই জিজ্ঞেস করতে হবে, আমি কোনো মন্তব্য করতে চাই না। ওনাকেই জিজ্ঞেস করতে হবে। ভোটের সময় অনেকেই অনেক কিছু বলেন, বুঝলেন। তারপরে শত্রুঘ্ন সিনহার কেসটা কি বলুন না, উনিও তো বিহারি হিসেবে ওনাকে ভারতবর্ষের কোন জায়গায় ওনাকে ব্যবহার করা হয়নি, এবং তারপরে নিশ্চয়ই সেই অসম্মান, সেই কোথাও সেই অবহেলাটা আর্টিস্টটা একটু সেন্টিমেন্টাল হয়তো হয়, কিন্তু যখন আপনি আপনার দলে নিচ্ছেন তখন আপনাকে সেটা ভেবেই নিতে হয়। যে দিল্লির নেতাদের বহিরাগত এটাকে ইস্যু করেছিল তৃণমূল, সেই বহিরাগত ইস্যুটাকে ফিরিয়ে আনছে। এক্ষেত্রে জিনিসটা জানতে হবে ভাই, আবার পরিষ্কার করে দিচ্ছি, শত্রুঘ্ন সিনহা একজন ন্যাশনাল ফিগার, উনি কোত্থেকে বহিরাগত হন? বহিরাগত হবে যদি মানে যারা এসছিলেন, কৈলাসবাবু, শিববাবু, যারা পশ্চিমবঙ্গের মানে কি বলবো, বাঙালিরা যারা রাজনীতি করে তাদের ওপর নিজেদের মত চাপিয়ে দিয়ে তারা বাংলাকে বিভাজন করার। বিজেপির নেতারা কি ভাষায় কথা বলেন, সে প্রাক্তন কোনো বড় সাংবিধানিক পোস্টে থাকা মানুষই হোক অথবা লেকের ধারে রোজ বেড়াতে যাওয়া কোনো মানুষই হোক, তারা তো এন্টারটেনমেন্ট পোর্শনটা প্রোভাইড করছে। আমি হাসি মুখে থাকি ঠিকই, কিন্তু পলিটিক্সটা 8 বছর অত্যন্ত মন দিয়ে পড়াশোনা করে করার চেষ্টা করেছিলাম, কাজে আমি অন্যায় মানিনি, মানবো না। একটা বাইরের বহিরাগতদের নিয়ে এসে তারা মানে কটা ভোট এরপরে জিততে পারবে আপনারা দেখতেই তো পাচ্ছেন, কজন সিট ধরে রাখতে পারি, তারা নিজের এলাকায় কি কাজ করেছে সব দেখা যাবে। দুধ কা দুধ পানি কে পানি হিসেব তো হবে। টালিগঞ্জে 50,000 ভোটে হেরেছিলেন অরূপ বিশ্বাসের কাছে, সুব্রত মুখার্জি 50,000-এর বেশি ভোটে জিতেছেন, 75,000। সামগ্রিকভাবে টালিগঞ্জের রেজাল্ট কি হবে বলে আশা করেন? আপনাদের কি মনে হয় সুব্রতদা যে সংখ্যক ভোটে জিতেছেন তার কাছাকাছিও যদি আমি পৌঁছতে পারি, নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করব।